হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা পেন টুল কিভাবে ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন সেটাকে আজকে আমি দেখাতে যাচ্ছি। সো চলুন আমরা শুরু করি। সো প্রথমে আপনাকে এখান থেকে পেন টুল সিলেক্ট করতে হবে, পেন টুল, এবং এখান থেকে শেপ, এটা হচ্ছে শেপ, এবং এখান থেকে ফিলটা যে অবস্থায় আছে আপনার সেই অবস্থায় আপনি রাখবেন। এবার এখান থেকে হচ্ছে স্ট্রোকটা হচ্ছে আপনার এখানে দেখুন যে আপনি পেন টুলের যে কালারটা, আপনি যে পেন টুলের কালার করবেন, এটা যেমন ব্ল্যাক এসেছে, সো আপনি এখান থেকে কিন্তু চাইলে যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখুন এটার কালার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, আর এটা কিন্তু আমি ইচ্ছা করলে মোটা বা চিকন করতে পারছি। দেখুন এখান থেকে এই যে 3PT আছে এখানটাকে আপনি কমিয়ে আপনার ইচ্ছা মতো করে নিন। আপনি যত চিকন করবেন এখানে ততটা কিন্তু চিকন দেখাবে। এখানে দেখুন আপনি এখান থেকে যে কোনো কালার নিতে পারছেন। সো এটা হচ্ছে আমার, এটার ব্যবহার ছিল আপনার কিভাবে আসলে পেন টুলের সেটিংটা করা যায়। তো এরপরে চলে আসবো আমরা পেন টুলটা কিভাবে ব্যবহার করব। সো আমি পেন টুল নিয়ে নিলাম, এবার কাজ শুরু করছি আমি। দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম। প্রথমে আপনাদের দেখাই আসলে সোজা দাগগুলো দেওয়া খুব সোজা পেন টুল দিয়ে। এই যে এখান থেকে আমি একটা দাগ নিলাম এবং বাকি এইখানে আর একটা ক্লিক করলে আমার কিন্তু দাগটা কিন্তু দেখুন একদম সোজা হয়ে গেছে। সো আমাদের প্রবলেম হচ্ছে আসলে বাঁকা দাগগুলো কিভাবে করা যায়, এটাই আমাদের প্রবলেম। সো আমরা তাহলে চলে যাই মূল কাজে। সো দেখুন আমি কিন্তু এই বৃত্তটা কিন্তু গোলাকার। সো এই গোলাকার বা বাঁকানো জায়গাটা আপনি কিভাবে সিলেকশন করবেন, আমি এই কোনো একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই পাশে আর একটা কিন্তু ক্লিক করছি। আপনাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু সিলেকশন করতে হবে, আপনি কিন্তু পুরোটা একবারে করলে আপনার সিলেকশনটা সুন্দর হবে না। সো আমি এখানে আর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মাউস চেপে ধরে রেখেছি। এই অবস্থায় আমি নিচের দিকে টানলে কিন্তু আমার বাঁকাটা উপরের দিকে যাবে। দেখুন আমি যদি এটাকে ডান দিকে টানি তাহলে এটাকে কিন্তু এই দিকে বাঁকা হবে, আর যদি আমি এই দিকে ঘুরাই তাহলে কিন্তু বাম দিকে ঘোরালে কিন্তু আমার কিন্তু নিচে চলে যাবে দেখুন বাঁকা জায়গাটা। সো আর এবার যদি আমি হ্যান্ডেলটা ছোট করি উপরের দিকে টেনে, তাহলে কিন্তু আমার এটা এখানে কিন্তু বসে যাচ্ছে, আর এদিকে আপনি বাঁকা করলে দেখুন এদিকে কিন্তু আপনার দেখাচ্ছে। সো আপনাকে এইভাবে ঘুরিয়ে কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনাকে স্মুথলি জিনিসটা বসাতে হবে। সো দেখুন এইদিকে টানলে এরকম হচ্ছে। সো আমি এই জিনিসটা এভাবে বসিয়ে দিচ্ছি, এদিকে টানছি এবং আবার ঠিক করে নিলাম। ঠিক করে আমি কিন্তু স্মুথলি জিনিসটা বসিয়ে দিলাম। এইবার বসানো হয়ে গেলে আপনি মাউসটা ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে আমার যে হ্যান্ডেলটা দেখুন পুরো হ্যান্ডেলের 3টা কিন্তু অংশ। সো আমি প্রথমে মাঝখানের যে অংশটা এটাই ক্লিক করে এই ডান সাইডের অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি অল্টার চেপে ধরে এই মাঝখানের যেই পয়েন্ট আছে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার দেখুন ডান সাইডের যেই বাড়তি অংশ ছিল এটা কিন্তু চলে গেছে। এইবার আপনি যদি চান যে এটা আপনার স্মুথলি হয়নি, বসেনি, সো আপনি এটাকে কিন্তু আবার স্মুথলি বসাতে পারেন। আপনি কন্ট্রোল চেপে ধরে দেখুন এই হ্যান্ডেলটা ধরে আপনি কিন্তু যেদিকে খুশি এভাবে ঘুরিয়ে কিন্তু আপনি আবার বসাতে পারেন। এদিকে টানলে দেখুন বাঁকাটা এদিকে চলে আসছে, আবার এদিকে টানলে এদিকে চলে যাচ্ছে। সো আপনাকে ছোট বড় করে আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। সো এই ছিল আসলে বাঁকা জায়গাটা আসলে কিভাবে সিলেকশন করা যায় পেন টুল দিয়ে। দেখুন আরেকটা করে দেখাচ্ছি আমি, আরেকটা করে দেখাচ্ছি। দেখুন এখানে আরেকটা ক্লিক করলাম, সেম একই কাজ কিন্তু আমি আবার করছি। দেখুন সেম একই রকম এই অংশটা আমি বাদ দিব, অল্টার চেপে ধরে আমি কিন্তু ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু বাড়তি অংশটা চলে গেছে। এবার যদি আমি এইখানটা আমি এই হ্যান্ডেলটা ধরে আমি যদি টানি কন্ট্রোল চেপে, দেখুন এটাকে কিন্তু যদি আমার মনে হয় যে আমি জায়গাটা নিচের দিকে এইভাবে বসাবো, আমি কিন্তু বসাতে পারছি। আবার উপরে চাইলে আমি সুন্দরভাবে উপরে স্থাপন করতে পারবো। এদিকে টানলে দেখুন বাড়তি এই অংশ চলে যাচ্ছে, নিচের দিকে টানলে আমার নিচে আসছে। সো আমি এটাকে স্থাপন করলাম সুন্দরভাবে। এই ছিল আসলে এই অংশের কাজ। বাঁকা জায়গাটা কিভাবে করে এবার দেখুন একটা ফ্লাওয়ারকে আমি সিলেকশন করে দেখাচ্ছি। এই ফ্লাওয়ারটা আমি এখান থেকে শুরু করলাম, সেম কিন্তু কাজটা আমি এখানে করছি। দেখুন
আমার কিন্তু সিলেকশনটা হয়ে গেছে। আপনার যে স্থান থেকে আপনি শুরু করবেন এবং আপনাকে ঘুরিয়ে কিন্তু সিলেকশন সবার শেষে সেই স্থানে এসেই কিন্তু আপনাকে শেষ করতে হবে। এবার কন্ট্রোল এন্টার চাপ দিন, দেওয়ার পরে দেখুন এটা কিন্তু সিলেকশন দেখাচ্ছে। এইবার আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। আপনারা যদি চান এটাকে কালার করতে, তাহলে কালার কিভাবে করবেন সেটা আগে দেখাচ্ছি। সলিড কালার থেকে দেখুন এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু এখানে স্থাপন করতে পারেন। আর যদি চান আপনারা এটাকে কপি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এই যে মুভ টুল, এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে দেখুন এটাকে টানলে কিন্তু আমার জায়গাটা কপি হয়ে গেছে। আমি যে কোনো জায়গায় কিন্তু এটাকে স্থাপন করতে পারছি। এইবার আপনি যদি চান এটাকে একটু ছোট করবেন, তাহলে কন্ট্রোল প্লাস জি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এটাকে ছোট করছি। এবার আপনি যদি চান এটাকে আরও অনেকগুলো কপি করবেন, এটাকে ডাবল ক্লিক করলে আপনার কন্ট্রোল টির যে সিলেকশন এটা চলে যাবে। সো আপনি যদি এটাকে চান যে আপনি আরও কপি করবেন, সো আপনি কন্ট্রোল প্লাস অল্টার ক্লিক করে এটাকে টান দেন, দেখেন একটা হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস এন্টার চাপ দিন, কন্ট্রোল প্লাস অল্টার চাপ দিয়ে আপনি আবার টানুন, দেখুন আবার কিন্তু আরেকটা হয়ে গেছে। দেখুন আবার আপনি রেখে কন্ট্রোল অল্টার চাপুন, আবার কিন্তু আরেকটা হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে কিন্তু এটাকে কপি করে বিভিন্ন জায়গায় বসাতে পারেন। এটাকে আপনি টেনে অন্যখানেও নিয়ে বসাতে পারেন। এবার দেখুন এই যে কার্ডটা, এই কার্ডের কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। দেখুন একটা জায়গা বাঁকা, কোনো জায়গাটা কিন্তু সোজা। সো এটাকে সেম পদ্ধতিতে আপনাকে সিলেকশন করতে হবে। সোজা জায়গাগুলো সিলেক্ট করা আসলে খুব সোজা। আপনি এই কোণে একটা ক্লিক করবেন এবং এই কোণে একটা ক্লিক করলাম এবং এই কোণে একটা ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু সিলেকশন হয়েছে। এইবার এই যে বাঁকা জায়গাটা, তাহলে আমি এখান থেকে এই বাঁকা জায়গাটা করব। তাহলে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম আগে যে ওয়েটা আপনারা শিখেছেন সেম ওয়েটায় কাজ করবেন। এইবার অল্টার চেপে আপনি মাঝখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু ওইটা অর্ধেক হয়ে গেছে। এবার এই কোণায় আমি কাজ করছি, সেম একই রকম ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম একই কাজ করলাম। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে সিলেকশনটা করছি, কারণ স্মুথলি সিলেকশন করতে হলে আমার অনেকটা দেরি হবে। সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন জাস্ট আমি ওইটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম আমার কিন্তু সেখানে এসে শেষ করতে হবে। দেখুন আমি কিন্তু সেখানে এসে শেষ করলাম। এইবার সেম একই রকম কন্ট্রোল প্লাস এন্টার চাপুন, আপনার কিন্তু ফুল কার্ডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এইবার আপনি যদি চান এই বডিটাকে অন্য কোথাও নিয়ে যাবেন, সেম একই রকম আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি দিতে হবে। দেখুন এইবার মুভ টুল দিয়ে আপনি এটাকে আলাদা করতে পারবেন। দেখুন এটা কিন্তু আপনি এখন চাইলে যে কোনো জায়গায় বা অন্য কারের ভিতরে কিন্তু আপনি এটাকে স্থাপন করতে পারেন। দেখুন দেখুন আপনি কিন্তু এটাকে সুন্দরভাবে এখন কিন্তু যে কোনো কালার আপনি চাইলে কালারও এখানে দিতে পারবেন। আপনি চাইলে এটা কিন্তু আমার এখানে চলে এসেছে। দেখুন এখান থেকে আমি কিন্তু কালার দিয়ে এটাকে চেঞ্জ করে একটা পেজে নিয়ে আসলাম। দেখুন সেম একই রকম কাজ আপনারা করে আপনারা কিন্তু পেজে নিয়ে আসতে পারেন। সেম যেই কাজটা করেছেন এই লেয়ারের উপরে আপনি এই সলিড কালারে যাবেন। সলিড কালারে গিয়ে যে কোনো একটা পেজ আপনি নিয়ে নিন, আপনি সাদা একটা পেজ নিয়ে নিন। নেওয়ার পরে আপনার যে অবস্থান থাকলো এটাকে শুধু লেয়ারটাকে একবার নিচে টানুন। দেখুন এটা কিন্তু আমার কিন্তু এখানে চলে এসেছে। আগের লেয়ারটা আপনি
ক্লিক করুন এবং দেখুন এটা কিন্তু আপনি যে কোনোভাবে ড্র্যাগ করতে পারছেন। এভাবেই কিন্তু আপনারা সিলেকশন করতে পারেন এবং যে কোনো ছবি বা মানুষের ছবি বা আপনার কারের ছবি বা যে কোনো ছবি আপনারা কিন্তু এভাবে পেন টুল ব্যবহার করে কিন্তু কাজ করতে পারেন। সো আসলে পেন টুলের ব্যবহারটার মূল কারণ হচ্ছে আপনার পেন টুলটা ব্যবহার করলে এই যে সিলেকশনটা আপনার কিন্তু স্মুথলি হয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। এই বলে আসলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন।